জঙ্গলে যে বিশাল বড় পাইথন সাপ ছিল সেই সাপকে আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান করে দেব, কারণ সে ওই জঙ্গলটা পাহারা দেয়। আর তুমি এই সুযোগে এখনই একটা নৌকা নিয়ে পালিয়ে যাও। এটা শুনে লি তাকে বলে, তুমিও আমার সঙ্গে চলো। তখন সে বলে, না, আমি এখানে থেকে যেতে পারবো না। তখন সে বলে, তুমি এখানে একা কি করবে? গোল্ডেন মাছ বলে, এখানে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গিয়েছে, তুমি তোমার গ্রামে ফিরে যাও। আমার মনে হয় তোমার প্রেমিক ওই এখনো তোমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে সে মন খারাপ করে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে লি তাকে উদ্দেশ্য করে বলে, এই আইল্যান্ডে তোমার সঙ্গে প্রথম যে সময়টা আমি কাটিয়েছি সেই সময়টা খুবই মেমোরেবল ছিল, আমি কখনোই ভুলবো না। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। আর তার এই কথা শুনে গোল্ডেন মাছের চোখে পানি চলে আসে। লিকে বিদায় দিতে তার অনেক কষ্ট হলেও সে নিজের জাদু ব্যবহার করে আর সেই সমুদ্র থেকে বের হওয়ার দরজা খুলে দেয়। সেই দরজার মাধ্যমে লি একটা নৌকা নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে বের হয়ে যাচ্ছিল। যখন সে যাচ্ছিল তখন পথে তার সঙ্গে ওইয়ের দেখা হয়। ওইকে দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। ওই তাকে এখন সঙ্গে করে নিয়ে তাদের গ্রামে ফিরে যেতে চাইছিল। ঠিক তখনই সেখানে বৃষ্টি বর্ষণ শুরু হয়। এই বৃষ্টি দেখে আহলিয়ের মনে পড়ে গোল্ডেন মাছ তার জন্য বৃষ্টি বর্ষণ করেছিল। নিশ্চয়ই এখন তার মন অনেক খারাপ হয়ে আছে। এটা ভেবেই সে আবারও তাড়াহুড়ো করে ওইকে বিদায় দিয়ে ফিরে যেতে চাইছিল। সে ওইকে বলে, তুমি এখানে এসেছো সেজন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমাকে এখনই ফিরে যেতে হবে। এটা বলে তাড়াহুড়ো করে সে আবারও তার নৌকা নিয়ে ফিরে যায়। তারা দুজনও জাহাজ নিয়ে তার পিছু পিছু যাচ্ছিল। আলি তার নৌকা নিয়ে সেই আইল্যান্ডে পৌঁছে যায়। সে দৌড়ে দৌড়ে সেই সব জায়গায় গোল্ডেন মাছকে খুঁজছিল যেখানে তারা দুজন দেখা করত। সে অনেক কান্না করছিল আর গোল্ডেন মাছকে খুঁজছিল, তাকে অনেক জোরে জোরে ডাকছিল যেন সে তাকে দেখা দেয়, কিন্তু গোল্ডেন মাছ তাকে দেখা দেয় না। সে ওখানে বসে বসে কান্না করছিল। কিছুক্ষণ পরেই সেখানে গোল্ডেন মাছ চলে আসে। সে দেখতে পায় গোল্ডেন মাছও কান্না করছে, তার চোখ থেকে নীল রঙের পানি গড়িয়ে পড়ছিল। আলি তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সে তাকে কিস করে। এখন তারা দুজন একে অন্যকে কিস করতে থাকে আর এভাবেই তারা দুজন একে অন্যের সঙ্গে অনেক সময় কাটায়। তারা দুজন একে অন্যকে পেয়ে অনেক খুশি ছিল। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। এদিকে আমরা হিবিস্কাসকে দেখি, তাকে রানীমা আঘাত করছিল, কারণ রানীমা তাকে একটা কাজ দিয়েছিল যেটা সে করতে পারছে না ঠিক মতো। হিবিস্কাস এখন রানীমায়ের কাছে ক্ষমা চায় নিজের ভুলের জন্য। রানীমা তাকে বলে, তুমি ভুলে যেও না তোমার মিশন কি, তাই তোমার মিশন মনে রেখে কাজ করে যাও। এটা শুনে হিবিস্কাস সেখানে থেকে চলে যায়। এদিকে পরদিন সকালে লি যখন ইয়ানের সঙ্গে বসে খাওয়া দাওয়া করছিল তখন সে নিজের হাতে পিন নিয়ে বসেছিল যেন সে নিজেকে প্রোটেক্ট করতে পারে। এখন সে ইয়ানকে প্রশ্ন করে, সবচেয়ে উঁচু বিল্ডিং এ সে ওই মেয়েদেরকে কেন এভাবে আটকে রেখেছে, সে কেন মেয়েদেরকে মেরে ফেলে। এটা শুনে সে কিছুই বলছিল না, চুপচাপ খেয়ে যাচ্ছিল। তখন সে আবারও জিজ্ঞাসা করে, তুমি গতরাতে কেন আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, আমাকে কেন পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিলে। এটা শুনে ইয়ান একটু অবাক হয় আর তাকে বলে, আমার সঙ্গে চলো। এটা বলে সে লিকে তার সঙ্গে করে একটা রুমে নিয়ে যায় আর এরপরে রুমের দরজা বন্ধ করে দেয়। লিকে সেখানে বন্দি করে সে ওখানে থেকে চলে যায়। এদিকে আমরা ওয়েন আর তার সাথীদেরকে দেখি জাহাজ নিয়ে তারা আইল্যান্ডে পৌঁছে যায়। আইল্যান্ডের ভেতরে প্রবেশ করে সেই জঙ্গলে যেতেই আশেপাশে অনেক বিষধর সাপ তারা দেখতে পায়। এই সাপগুলো সেখানে থাকা সব মানুষদেরকে মেরে ফেলছিল একে একে। ওয়েনের সাথীর হাতে এক ধরনের অস্ত্র ছিল যেটা সে ব্যবহার করে দেখছিল কোন দিকে যাওয়া যায়। ঠিক তখনই ওপরে থেকে বিশাল বড় একটা দানব সাপ এসে তাদের মধ্যে থেকে সবাইকে একে একে খেতে শুরু করে আর মেরে ফেলতে শুরু করে। ওয়েন অনেক চেষ্টা করছিল তাদেরকে বাঁচানোর, কিন্তু পারছিল না। তারা দুজন মিলেই সেই দানব সাপের সঙ্গে লড়াই করে আর সেখানে থেকে পালাতে শুরু করে। পালানোর এক পর্যায়ে দুই দিক থেকে দুইটা সাপ তাদেরকে ঘিরে ফেলে। তখন তার সাথী তাকে নিয়ে সেখানে থেকে উড়ে জঙ্গল থেকে বেরিয়ে চলে যায়। এদিকে লি অসুস্থ হয়ে পড়েছিল। যখন তাকে চেক আপ করা হয় তখন চেক আপ করে হিবিস্কাস বলে সে প্রেগনেন্ট। এটা শুনে তো ইয়ান অনেক বেশি রেগে যায় আর সেখানে থেকে চলে যায়। তার রাগ দেখে লি বুঝতে পারে যে ইয়ান অনেক রেগে আছে, কারণ সে বুঝতে পেরেছে এটা তার সন্তান নয়। তারা দুজন তো কখনো একসঙ্গে থাকেইনি। তাই এখন লি হিবিস্কাসকে অনেক রিকোয়েস্ট করে বলে, আমাকে এখানে থেকে দ্রুত বের হতে সাহায্য করুন। হিবিস্কাস বলে, ঠিক আছে, আমাকে কিছু সময় দাও, আমি চেষ্টা করে দেখছি তোমাকে এখানে থেকে বের করা যায় কিনা। এদিকে ইয়ান তার ঘরে বসে কিছু একটা করছিল। কোন একটা জাদুর সাহায্যে সে মেডিসিন তৈরি করছিল। এর ভেতরে হলুদ রঙের কি যেন একটা মেডিসিন তৈরি করা হয়। রাতে হিবিস্কাস হাইরুর সঙ্গে দেখা করতে যায় আর তাকে রিকোয়েস্ট করে বলে সে যেন লিকে কোনো শাস্তি না দেয়। সে এখন প্রেগনেন্ট, তাকে শাস্তি দিলে বাচ্চার ক্ষতি হতে পারে। ইয়ান তখন তাকে বলে, তুমি আমাকে রুলস শেখাতে এসো না,
তাকে সবসময় ঘরের ভেতর বন্দি থাকতে হবে, কোনো মতেই যেন সে ওখানে থেকে বের হতে না পারে। আর যেহেতু সে এখন প্রেগনেন্ট, এজন্য সবসময় তার খাবার দাবারের খেয়াল রেখো। এটা শুনে হিবিস্কাস তার জন্য নিয়ে আসা স্যুপ সেখানে রাখতে